আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন বছরে। হ্যাপি নিউ ইয়ার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা শ্যুট করেছিলাম ডিসেম্বর মাসের 31 তারিখে। যেহেতু বছরের শেষ দিন, তাই আমরা দুজন মিলে ভাবলাম যে একটু বাইরে বের হই আর দেখি যে কানাডায় মানুষ কিভাবে বছরের শেষ দিনটা উদযাপন করে। আসলে বাংলাদেশে তো আমরা দেখি যে বছরের শেষ দিনটা অনেক লাইটিং করে, তারপরে অনেক গান বাজনা হয়, আতশবাজি হয়, মার্কেটগুলোতে অনেক সবাই খুব মজা করে, ওখানে বিভিন্ন ছোটোখাটো প্রোগ্রাম থাকে, লাইটিং থাকে। তাই ভাবলাম যে কানাডায় কেমন ওটা একটু দেখি, এবং এই দেখতে বের হয়ে আজকের দিনের বা আমাদের লাইফের অন্যতম সুন্দর একটা জিনিস অবজার্ভ করলাম। সেটা হলো স্নোফ্লেক, মানে তুষারপাত যে হয়, সেই তুষারপাতের যে তুষারের আকৃতিটা কেমন সেটা আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছিলাম যে 1000 গুণ বাড়িয়ে দেখায় তখন যে তুষারের ডিজাইনটা হয়। আজকে দেখলাম সচক্ষেই সেই ডিজাইনটা দেখা যাচ্ছে, যেটা দেখে আমরা আসলে খুবই অবাক হয়েছি। আসলে এটা এক্সপেকটেশনই ছিল না যে খালি চোখে এরকম তুষার ফ্লেক দেখতে পাবো, এবং সেটা দেখতে ঠিক যেমন ছবিতে বা ফ্রোজেন মুভিতে বা বিভিন্ন জায়গায় তুষারের যে শেপটা আসলে থাকে, তো দেখে কিন্তু মনে হয় যে ওটা কি ইমাজিনারি কিনা বা কিছু, কিন্তু রিয়েল লাইফে যে সত্যি এভাবেই তুষারের আকাশ থেকে পড়ে বা এভাবেই তুষারপাত হয়, সেটা আসলে নিজ চোখে দেখে যার পর্ণায় অবাক হয়েছি এবং সত্যি মুগ্ধ হয়েছি। সুবহানাল্লাহ। এই যে দেখেন বরফের যে স্নোগুলো পড়ে, সেই স্নোর ডিজাইনটা দেখেন, একদম কাছ থেকে দেখাচ্ছি। আর একটু জুম করতে পারলে ভালো হতো, কিন্তু হাতের গ্লাভসের কারণে পারতেছি না। এই যে দেখেন আরেকটা, এই যে কাছ থেকে এই যে দেখেন, ওয়াও, এই যে এটাই হচ্ছে আমাদের স্নো যে পড়ে, সেই স্নোর শেপ। আর আমরা গিয়েছিলাম একটু আইকিয়াতে। আসলে আজকে তেমন কোথাও বিশেষ কোনো সেলিব্রেশনের কোনো নিউজ দেখলাম না কানাডাতে, তাই আমরা এই উইনিপেগের আইকিয়াতে গেলাম, যে ওখানে পাজামা ডে হচ্ছে। ছোট ছোট বেবিদের সাথে করে নিয়ে একটু ছোটখাটো একটু মজা করছে আর কি। এসে দেখলাম যে একজন ম্যাজিশিয়ান, সে বাচ্চাদেরকে একটু ম্যাজিক দেখাচ্ছিল। এই যে পুরো মানকি ফ্যামিলি ডাইনিং টেবিলে বসে খেতে বসছে। অনেক বেশি মেসি, মাংকিরা খাচ্ছে। এই যে ইয়াস মেসি, আর ও খেয়ে দে ডাল, হ্যাঁ ও টায়ার্ড হয়ে গেছে। তো এরকম চেয়ার তো আর কখনো যেতে পারে। আমি ঢাকাতে কয়েকবার কফি শপে ইয়েতে ওগুলোতেও দেখছি, দেশের বাইরেও যে ইয়েতেও জেদ্দাতেও কিছু দোকান থাকে না, সব লম্বা লম্বা টুল, লম্বা লম্বা টেবিল, লম্বা লম্বা চেয়ার। এখন তুমি কোনটা বেশি লাইক করো, লম্বাটা না শর্টটা? না, শর্টটাই তো সব সময়ের জন্য বেস্ট, বেশি মজা। আর এটা তুমি অল্প সময়ের জন্য বসবা তাহলে ঠিক আছে, আবার সেটিং এর ব্যাপার আছে। আইকিয়া তো আপনাদেরকে আগেই দেখিয়েছি যে আইকিয়াতে সুন্দর সুন্দর ফার্নিচার, আরও নানা ধরনের জিনিসপত্র, ইন্টেরিয়রের নানা সুন্দর সুন্দর জিনিসপত্র থাকে। তো তার মধ্যেই আবার আজকে যে এরকম কিছু হ্যাঙ্গিং দেখলাম, একদম হাতে তৈরি করা এবং অনেক সুন্দর, খুব সাধারণ জিনিস দিয়ে বানানো, যেটা চাইলেই সবাই বানাতে পারে, কিন্তু এই আর্টিস্টিক মাইন্ডটা তো সবার থাকে না। আমাদের দেশের আড়ংয়ে গেলে যেমন খুব সুন্দর সুন্দর জিনিস দেখা যায়, আর এই বিদেশের আইকিয়াতে আসলে সেরকম সুন্দর সুন্দর জিনিস দেখা যায়। আর আইকিয়া থেকে বের হয়ে আমরা ভেবেছিলাম আউটলেট মলে যাব, কিন্তু দেখলাম আউটলেট মল অলরেডি বন্ধ হয়ে গেছে। তাই আমরা বাসে করে আবার এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আর বাসায় যাওয়ার পথে ভেবেছি যে একটু ক্যানাডিয়ান সুপার স্টোর দিয়ে একটু ঘুরে যাব, কারণ ঘরের কিছু জিনিস এবং পার্সোনাল কিছু জিনিস কেনার দরকার আছে। তাছাড়াও এই দেশে ঠান্ডার কারণে গোসল করার পরে আমাদের হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা না শুকালে কিন্তু আমার খুব মাথা ব্যথা করে। আর আমার যে হেয়ার ড্রায়ারটা এনেছিলাম, সেটা কানাডার যে প্লাগিং সিস্টেম, ওটাতে কাজ করে না, এই জন্য আমারটা আর ব্যবহার করতে পারছি না আগেরটা, তাই নতুন করে একটা হেয়ার ড্রায়ার কিনলাম। আর সুপার স্টোরে যা থাকে, যেমন
নানা ধরনের গ্রসারিজ এবং ডেইলি জিনিসপত্র। কানাডায় আসার পরে প্রথমে যখন সুপার স্টোরে এসেছিলাম তখন সুপার স্টোর অত বেশি ভালো লাগেনি, কিন্তু সময়ের সাথে সাথে যখন অন্যান্য দোকানগুলো দেখলাম, অন্যান্য সুপার স্টোরগুলো দেখলাম, সব কিছু দেখার পরে দিন শেষে এই রিয়েল ক্যানাডিয়ান সুপার স্টোরটাই আমাদের সবচেয়ে ভালো লাগে। আর এখান থেকেই মোটামুটি ঘরের যা কিছু কেনার প্রয়োজন পড়ে এবং হাট বাজার শাকসবজি সব এখান থেকেই কেনা হয়ে থাকে। তো ক্রিসমাস উপলক্ষে এবং নিউ ইয়ার উপলক্ষে কিন্তু ওরা অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন এবং অনেক কিছুই এনেছিল এবং সেগুলো অলমোস্ট সেলও হয়ে গেছে। কারণ এই জায়গাটা তো আপনারা জানেন যে অনেক বেশি মানুষ এখানে আসে এবং শপিং করে, তাই এখানকার নিউ ইয়ার বা যেগুলো নতুন নতুন সেলিব্রেশন উপলক্ষে যে জিনিসগুলো ওরা আনে ওগুলো কিন্তু খুব দ্রুতই সেল হয়ে যায়। যে অল্প বিস্তর কিছু বেঁচে গেছে সেগুলোই আমরা একটু দেখছিলাম এদিকে, যে বেশ কিছু হ্যাঙ্গিং ছিল যেগুলো সাধারণত ক্রিশ্চিয়ানরা তাদের ক্রিসমাস ট্রিতে যে ডেকোরেশন করে ওই ডেকোরেশনে ব্যবহার করে। এছাড়াও সুন্দর সুন্দর কিছু বড় বড় টেডি ছিল। দেখো কত বড়, কিনে দিলাম না, এটা তো পুরো আস্ত মানুষ। এছাড়াও নানা ধরনের এমন বাচ্চাদের আকর্ষণ করে বা ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যাচ্ছিল এবং ভালো ডিসকাউন্ট দিয়েছে দেখলাম, 75% ডিসকাউন্ট দিয়েছে, অল্প যেগুলো বেঁচে গেছে সেগুলোতে। এরপরেও দেখলাম কিছু এখনও লেফট ওভার আছেই, এখনও সেল হয়নি অল্প কিছু। এছাড়াও পানির বোতলের দেখলাম নতুন কিছু ডিজাইন এনেছে এবং কুকওয়্যার এবং রান্নাবান্না কিচেনওয়্যারের নানা জিনিসপত্র এনেছে, সেগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এগুলো আসলে আমাদের এই মুহূর্তে কেনার প্রয়োজন নেই, কারণ মোটামুটি আমাদের ঘরের রান্নাবান্নার বা যা কিছু লাগে এগুলো সবই কেনা হয়ে গেছে। যে পানির ফ্লাক্সগুলোর কথা বলছিলাম, এই যে এগুলোই দেখেন সেই ফ্লাক্স, বেশ ভালোই লাগছিল দেখতে, একটু বড় সাইজের। তো আপনি অনেকগুলো পানি এখানে রাখতে পারবেন, বা সারাদিনে একজন মানুষের যতটুকু পানি খাওয়া দরকার ততটুকু পানির হিসেব করে বানানো হয়েছে। এছাড়াও এখানে দেখলাম নতুন কিছু টিফিন বক্সও এসেছে। সেই টিফিন বক্সগুলোর মধ্যে অনেকগুলো কালার কম্বিনেশন আছে। তো ওগুলো দেখতে দেখতে আবার এই দিকটায় দেখলাম যে সুপার প্রাইসে আরও নানা ধরনের নতুন নতুন ঘরের জিনিস এসেছে। আসলে কিছুদিন পরপরই এখানে নতুন নতুন কালেকশন আসে, তবে আমরা সাধারণত এই জিনিসগুলো এখান থেকে কিনি না। কুকওয়্যারগুলো আমরা কুকওয়্যার কেনার যে দোকানগুলো আছে ওখান থেকে কিনেছি, সেগুলো আরও ভালো কোয়ালিটির হয়, কারণ সুপার স্টোরেরগুলো দাম একটু বেশি হয়, সেই তুলনায় অত টপ নচ কোয়ালিটির হয় না। তারপরেও এখানে কয়েন সিস্টেম আছে, আপনি পারচেস করবেন যে সাধারণ গ্রসারি, ওখানে আপনাকে কিছু পয়েন্টস দিবে। তো সেই পয়েন্টস দিয়ে আপনি অনেক ভালো ডিসকাউন্টে এই ধরনের কুকওয়্যার সেটগুলো কিন্তু কিনতে পারবেন। আমাকে এরকম অনেকগুলো পয়েন্ট দিয়েছে, কিন্তু তারপরেও আমার প্রয়োজন নেই, সেজন্য আমি আর কিনবো না। তো এখানে দেখতে পাচ্ছিলাম যে এই সবুজ রঙের যে ব্র্যান্ডিং করা, এই ব্র্যান্ডিংয়ের মধ্যে অনেক রকম ডিজাইনই আছে এবং সেগুলোতে 75% ডিসকাউন্ট দেখতে পাচ্ছেন। এগুলো দেখতে দেখতেই কিন্তু আমাদের শপিং মোটামুটি শেষ হয়ে গেল। ওদিকে বাইরে কিন্তু ওয়েদারের অবস্থা খুবই খারাপ, ভয়ঙ্কর ঠান্ডা, আর যে সকাল থেকে স্নোফ্লেক পড়ছে। তো চলুন ওটাও একটু আপনাদের সাথে শেয়ার করি। সুপার স্টোর থেকে মাত্র বের হয়ে এই অবস্থা বাইরের। আজকের সকাল থেকে এই অবস্থা। ও মাই গড, সোহেবা, ও নো সোহেবা, ওকে আমার জ্যাকেটটা পরে আছে। Why like this? আসো। আজকের স্নোটা অন্যান্য দিনের চেয়ে ভিন্ন রকম। আজকে সব পার্ল ঝরে পড়তেছে আকাশ থেকে।
প্রত্যেকটা স্নোয়ের কণা মনে হচ্ছে যে এক একটা পার্ট। সবসময় যেমন স্নো থাকে একটু মনে হয় যে একটু তুলার মতো আকাশে বাতাসে উঠতে থাকে, এবং নিচে যখন সেটা পড়ে একদম অনেক বেশি স্তূপ হয়ে যায় জমে জমে। কিন্তু আজকেরটা হালকা, তবে আমার মনে হয় কম্পারেটিভলি একটু ভারী এবং শেপটা ভিন্ন রকম। দেখতে মনে হয় যে একদম কাচের টুকরার মতো একদম চকচক করে। এই যে রাস্তায় দেখতে পাচ্ছেন পড়ে আছে, এগুলি একদম গ্লিটারিং করতেছে। হ্যাঁ দিছি তো, এই যে হাত আছে, একদম চকচক করতেছে, দেখতে সুন্দর লাগতেছে শেপটা। কিন্তু এটার একটা ব্যাড সাইড হচ্ছে খুবই ভয়ঙ্কর পিচ্ছিল হয়ে আছে রাস্তাঘাট। আমি আর সোহাইবা বেশ কয়েকবার পরেও যেতে নিয়েছিলাম, যাই হোক ভাগ্যক্রমে বেঁচে গেছি। সো এইটা হচ্ছে দেখতে সুন্দর, কিন্তু ক্ষতিকর দিক হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ, ওরকম বরফের স্তূপ হচ্ছে না, কিন্তু খুব বেশি পিচ্ছিল। এই যে হ্যাঁ, এবং এই যে পাড়া দিয়ে দিয়ে হাঁটতেছি খুবই শক্ত হয়ে গেছে, কিন্তু ওই স্নোটা যখন পরে এরকম শক্ত হয় না, কিন্তু পা দিলেই একদম ডেবে যায়, এত সফট। সোহেবা কোথায় ফুটতেছে হ্যাপি নিউ ইয়ার? নো এটা কি প্র্যাকটিস সেশন চলতেছে? আগে আগে করে করে ঘুমা যাবে নাকি? সেটাই তো, আজকের স্নোয়ের শেপটা চমৎকার চমৎকার, খুবই দারুণ একটা সার্কেল। হ্যাঁ মানে টেম্পারেচার ডাউন হওয়ার কারণে পুরো স্নোগুলো শক্ত হয়ে গেছে। হ্যাঁ যে স্নোটা করতেছে এটা হচ্ছে যে পিচ্ছিল না, হতেও পারে ওইটাও পিচ্ছিল, কারণ এটা একটু শক্ত শক্ত না, একটা শেপ ধারণ করে আছে যে সবগুলো যখন জমতেছে তখন একটা কাটা কাটা একটা ভাব আসতেছে, দেখছো যখন পাড়া দিচ্ছ না। তো এই ছিল আমাদের 31st নাইটের এবং বছরের শেষ দিনের যে অভিজ্ঞতা কানাডার ম্যানিটোবা প্রভিন্সের উইনিপেগ শহরে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, আপনারা অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার নতুন বছর সুন্দর কাটুক, ভালো কাটুক। এখানেই শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।